ফিরে এলাম বিরতির পর। সাময়িক যুদ্ধবিরতি নয়, চাই তার চেয়েও বেশি কিছু জানালেন ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে চেপে এটাই সর্বশেষ বার্তা ট্রাম্পের। চাই বিশ্বের ওই অঞ্চলে সমস্যার স্থায়ী সমাধান। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ তুঙ্গে, দুপক্ষই একে অপরের বিরুদ্ধে চালাচ্ছে ভয়ঙ্কর হামলা, আর সেই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা। সাময়িক যুদ্ধবিরতি নয়, চাই তার চেয়েও বেশি কিছু বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে চেপে এটাই সর্বশেষ বার্তা ট্রাম্পের। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি শেষ বার্তা দিয়েছেন এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প? দেখো, G7 বৈঠকে কানাডায় বৈঠক ছেড়ে চলে আসবার জন্য তিনি এয়ারফোর্স ওয়ান প্লেনে চাপেন এবং প্লেনে চাপার পরে তিনি সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথাবার্তা বলেন এবং তখনই তিনি বলেন যে ওই অঞ্চলে সাময়িক সংঘর্ষ বিরতি তিনি চাইছেন না। তিনি চাইছেন ওই অঞ্চলে সমস্যার স্থায়ী সমাধান। এর একটুখানি 5-6 ঘন্টার ইতিহাস আছে। ঘন্টা 6 আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি বলেছিলেন যে তড়িঘড়ি কানাডা ছেড়ে যে ট্রাম্প যাচ্ছেন তার কারণ হয়তো কোনো সংঘর্ষ বিরতির চুক্তি নিয়ে কথাবার্তা বলছেন ট্রাম্প এবং সে ব্যাপারে চূড়ান্ত রূপরেখা তৈরি করবার জন্যই ট্রাম্পকে কানাডা ছেড়ে যেতে হচ্ছে। এই কথা ট্রাম্পকে জানানোর পরে ট্রাম্প বলেন যে ইমানুয়েল সবসময় ভুলভাল কথা বলে। ইমানুয়েল ম্যাক্রনের কথা তিনি বলছেন। ইমানুয়েল সবসময় ভুলভাল কথা বলে, ও কেন যে বলে না জেনে না ইচ্ছে করে সেটা বোঝা যায় না। এই বলে ইমানুয়েলকে বেশ দুহাত নেন তিনি। তারপরই তিনি বলে ওঠেন সাময়িক সংঘর্ষ বিরতি নয়, আমি চাই স্থায়ী সমাধান। এখন এক্ষেত্রে প্রশ্ন উঠছে স্থায়ী সমাধান কোন পথে, এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাহলে যুদ্ধ চালিয়ে যেতে বলছেন ট্রাম্প। কি ট্রাম্পের মনে আছে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একাংশের পর্যবেক্ষক বলছেন যে ইরাকে যখন আমেরিকা হামলা চালিয়েছিল তখন অভিযোগ ছিল ইরানের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, কিন্তু ইরাককে সম্পূর্ণ পর্যুদস্ত করে ধ্বংসস্তূপে পরিণত করার পরে, ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনকে খুন করার পরে আমেরিকাও সর্বসমক্ষে মানতে বাধ্য হয় যে ইরাকে তেমন কোনো অস্ত্র পাওয়া যায়নি। ইরানেও সম্ভবত পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু পারমাণবিক অস্ত্র বানাচ্ছে ইরান। এই অভিযোগেই আমেরিকার মদতে ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে। এখন তাহলে স্থায়ী সমাধানটা কি এবং কেন? ইরাক হামলার কারণ ছিল ইরাকে পেট্রোলিয়াম খনিগুলোর দখল নেয়া। ইরান হামলার কারণও তাই বলছেন আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকদের একটা বড় অংশ। তারা মনে করছেন আসলে এসব কথার কথা পারমাণবিক অস্ত্র ইত্যাদি ইত্যাদি, এইসব কথার আড়ালে আসলে ইরানের তেলের দখল নিতে চান ট্রাম্প, এবং সেটা যতক্ষণ না পর্যন্ত সম্ভব হচ্ছে ততক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে হবে। সেটা যখন সম্ভব হবে সেটাই ট্রাম্পের ভাষায় স্থায়ী সমাধান। এখন প্রশ্ন উঠছে ইরান কি নিজেদের তৈল ক্ষেত্রের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে তুলে দেবে? এটা স্পষ্ট। আয়াতুল্লাহ খামেনেইকে রাষ্ট্রপ্রধান রেখে বা তার হাতে নিয়ন্ত্রণ রেখে সেটা হবে না। তাহলে ট্রাম্প কি ভাবছেন? এমন একটা ইরান যেখানে আয়াতুল্লাহ খামেনেই এবং তাদের সমর্থকরা আর রাষ্ট্রশক্তিতে থাকবেন না, তার বদলে আমেরিকার কোনো পুতুল সরকার ইরানের দায়িত্ব নেবে এবং সেই পুতুল সরকারের সহায়তায় ইরানের তেল এবং খনিজ সম্পদের দখল নেবে আমেরিকা। এই রোডম্যাপে কি ট্রাম্পের মনে? আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন এই পথেই হাঁটছেন ট্রাম্প। সেই জন্যই তিনি বলেছেন সাময়িক সংঘর্ষ বিরতি নয়, আমরা চাই স্থায়ী সমাধান। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ সাময়িক যুদ্ধবিরতিতে একেবারেই খুশি নন ট্রাম্প, তিনি চান স্থায়ী সমাধান, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।